আসসালামু আলাইকুম। মাহমুদুল হাসান বলছিলাম লোকাল ফ্রিল্যান্সার থেকে। তো আজকে যে গুরুত্বপূর্ণ ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা মজার ব্যাপার, সেটা হচ্ছে ক্যামেরা ক্লিপিং। এখন ক্যামেরা ক্লিপিংটা মূলত কী? থ্রিডি স্টুডিও ম্যাক্স বলেন বা যে কোনো সফটওয়্যার বলেন, আমরা যে থ্রিডি রেন্ডারিং বা থ্রিডি ভিজুয়ালাইজেশনের জন্য যেসব সফটওয়্যারগুলো ইউজ করি, রেন্ডার সফটওয়্যার যেমন লুমিয়নের মধ্যেও আছে ক্লিপিং। তো মূলত ক্লিপিং জিনিসটা কি? ক্লিপিং জিনিসটা হচ্ছে, আমি একটু টপ ভিউতে চলে যাই আমার ম্যাক্স ফাইলের টপ ভিউতে চলে গেলে দেখবো যে আমাদের এই জিনিসটা যদি আমাদের মডেলিং এরিয়া হয়, এই যতটুকু আমরা মডেল করতেছি, এটা যদি আমাদের মডেলিং এরিয়া হয়, এর মধ্যে হচ্ছে আমরা সোফা, টেবিল, টিভি ইউনিট, ডাইনিং টেবিল, তারপর হচ্ছে বেসিন, সব কিছুই আমরা ইউজ করছি। তো এখন দেখেন যে আপনি যখন ক্যামেরাটা নেবেন, তখন ক্যামেরাটা হচ্ছে ঘরের মধ্যে নিতে হয়, বা যে স্পেসটা আমরা রেন্ডার করবো সেই স্পেসের মধ্যে নিতে হয়। তো আমি আমার ক্যামেরাগুলো হচ্ছে দেখেন যে প্রত্যেকটা স্পেস থেকে বাইরে, মানে রুমের জায়গার থেকে জিনিসটা বাইরে। তো মূলত এটা কী জন্য নেওয়া হয়েছে, আমি যদি ঠিক এই ক্যামেরাটা এইরকম একটা জায়গাতে নিতাম, তো এইরকম একটা জায়গাতে নিলে আমার ভিউটা অনেকটা জায়গা নষ্ট হতো, অনেকটা কাটা পড়তো ভিউটা। তো সেক্ষেত্রে আমি করলাম কি, আমি ক্যামেরাটা এইখান থেকে নিলাম, অনেক দূর থেকে নিলাম। নেওয়ার পরে ক্যামেরার যে মডিফাই, এইটা হচ্ছে ক্যামেরা মডিফাইয়ের মধ্যে এই যে ক্লিপিং, এই ক্লিপিংয়ে ক্লিক করার পরে লেখা আছে যে নিয়ার ক্লিপিং প্লেস, আর হচ্ছে ফার ক্লিপিং, নিয়ার ক্লিপিং প্ল্যান, আর হচ্ছে ফার ক্লিপিং প্ল্যান। তো নিয়ারটা হচ্ছে এই যে লাল দাগটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে নিয়ার, এইখান থেকে আমার ক্লিপটা শুরু হবে, আর ক্লিপটা শেষ হবে এই যে এইখানে, যে শেষটা নিয়ে আমার কোনো ঝামেলা নেই। তো ক্লিপটা হচ্ছে শুরুটা। ক্যামেরা এইখানে থাকলেও আমার ক্যামেরার ক্লিপটা এইখান থেকে নেওয়ার কারণে আমার ভিউটা শুরু হবে এখান থেকে। তো আমি হচ্ছে একটু ক্যামেরাটা এখানে আপনাকে যদি দেখাই, ক্যামেরার ভিউটা হচ্ছে ঠিক এরকম পাচ্ছি আগে, ঠিক এই জিনিসটা এরকম পাবো। তো ক্যামেরার ক্লিপিংয়ের ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। ছোটো স্পেসগুলো, মানে ছোটো রুম বা ছোটো জায়গা রেন্ডার করার জন্য আমাদের ক্যামেরা ক্লিপিং করে নিলে আমরা একটা বড় ভিউ পাবো। আর মূলত শিফট এফ যখন আমরা ক্লিক করব, আমরা ফ্রেম বাফারে চলে যাব। এটা হচ্ছে আমার ক্যামেরার ফ্রেম। তো আমার মনে হয় আপনারা আমার ক্যামেরার ক্লিপিং জিনিসটা বুঝতে পারছেন। তো আমি যদি ক্যামেরা 1, ক্যামেরা 2, ক্যামেরা 3, প্রত্যেকটা যদি আমি করি, প্রত্যেকটা ক্যামেরাই হচ্ছে আমার ক্লিপিং করা। কারণ হচ্ছে আমি যে স্পেসটা নিয়ে কাজ করতেছি, স্পেসটা অনেক ছোটো একটা জায়গায় কাজ করার জন্য আমাদের ক্যামেরা ক্লিপিংটা খুব গুরুত্বপূর্ণ এবং জরুরি একটা জিনিস। তো আজকের মতো এই পর্যন্তই। যদি ভিডিওটা খুব দরকার বা কারো ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আর ক্লিপিং সম্পর্কে যদি আরও ডিটেলসে কোনো কিছু জানার থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনার যদি কোনো কিছু প্রয়োজন হয়। আর ক্যামেরা ক্লিপিং খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। নেক্সট ভিডিওতে আমরা অন্য কোনো বিষয় নিয়ে হয়তো আলোচনা করব। তো আজকের মতো এ পর্যন্তই। টাটা, আল্লাহ হাফেজ।